আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি এই পুঁই শাকের চচ্চড়ি। তো চলুন দেখো আমি কিভাবে পুঁই শাকের চচ্চড়িটা করি। আমি এখানে নিয়েছি দেশি মসুরির ডাল। আপনারা অন্য মসুরির ডালও নিতে পারেন। তো এখানে 2টা রসুনকে আমি থেতো করে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ আমি নিয়েছি। তারপরে দিয়ে আমার গাছের টমেটো, তো টমেটোটাকে আমি কুচি করে নিয়েছি। তারপরে নিয়েছি কাঁচামরিচ। তো তারপরে নিয়েছি একটা আলু, আমি ছিলে নিয়েছি আলুটাকে। তারপরে আলুটাকে এইভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি। আপনি ইচ্ছা মতন কাটতে পারেন, চিকনও করতে পারেন। তারপরে নিয়েছি আদা, এক টুকরো আদা নিয়েছি। কতটুকু সাইজ আপনাকে দেখিয়ে দিলাম। তারপরে আদাকে কুচি কুচি করে নিয়েছি। তারপরে নিয়েছি হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে ধনে গুঁড়া, যতগুলি আপনি বেসিক মশলা। তারপরে এইখানে অবশ্যই চচ্চড়িতে আমরা সরিষার তেলটা ব্যবহার করি, তো আপনারা সরিষার তেলটা ব্যবহার করতে পারবেন। এর স্মেলটা এখনই কত সুন্দর আসছে, এটা আপনি যখন নিজে রান্না করবেন তখন বুঝতে পারবেন। তো এখানে আমি নিয়েছি পুঁই শাকের ডাঁটা এবং অল্প পুঁই শাক নিয়েছি, এবং আমি ডাঁটাটাকে মেইন ধরে নিয়েছি। তো এখানে আমি এখানে মাখিয়ে নেব। ভালোভাবে আপনি মাখিয়ে নেবেন প্রত্যেকটা। আমি কিন্তু এখানে 3-4 মিনিট মতন সুন্দর করে মেখে নিয়েছি। প্রত্যেকটার সাথে দেখেন মশলা লেগে আছে। তারপরে এখানে ঢেকে দিয়েছি। তারপরে এইটা আমি 15 মিনিট মতন রান্না করেছি। দেখেন আমি মাঝে মাঝে এটাকে নেড়ে দিয়েছিলাম। তারপরে দেখেন এখন একদম সিদ্ধ হয়ে গিয়েছে। সিদ্ধ হওয়ার পর আমি এটাকে আবার একটু 5 মিনিট ঢেকে জাল দিয়ে নেব। আপনি চাইলে এই পর্যায়ে ধনেপাতা দিতে পারেন এবং পেঁয়াজ বেরেস্তা দিতে পারেন। আপনি যে কোনো একটা দিলে ফ্লেভারটা ভালো আসবে। তো আমি এখানে দিইনি। তারপরে এখানে আমি 5 মিনিট হাই ফ্লেমে রান্না করেছি একদম চচ্চড়ি হওয়ার জন্য। আমি এখানে মাখা মাখা চচ্চড়ি রেখেছি, এবং পানি যাতে না থাকে, আর যেটুকু পানি থাকে একদম মাখা মাখা হবে। তারপরে দেখেন আমার এটা হয়ে গিয়েছে। তো কেমন লাগলো আমার এই পুঁই শাকের চচ্চড়িটা, আপনারা করেছেন কি না জানাবেন, এবং আমার চ্যানেলটাকে প্লিজ লাইক দিবেন, শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।